পরিবারের যতজন সদস্য আছে ততগুলো ময়দা বা আটা আপনি যেটা খেতে পছন্দ করেন গোলা বানিয়ে নিন। তারপর একটু বাজারেই পাওয়া যাবে দেখবেন এগুলো আমুল চিজ কিউবও নিতে পারেন আপনি, আবার স্লাইস চিজও নিতে পারেন। আমি এখানে স্লাইস চিজ নিয়েছি। স্লাইস চিজের সঙ্গে আমি নিয়েছি কিছু অরিগানো। এটাও দোকানে পাওয়া যায়। তার সঙ্গে একটু চিলি ফ্লেক্স নিয়েছি, এটাও দোকানে আপনি পেয়ে যাবেন। একটু খুঁজলে বা একটু বললেই পেয়ে যাবেন এগুলো। তো এবার মানে এসব দিয়ে আজকে একটা নতুন রান্না করব। প্রথম এত রান্না পারতাম না, কিন্তু এখন দেখে শিখেছি বা করতেও শিখে গেছি। এই যে একটা বড় রুটি বেলে নিলাম। এইবার আপনারা যে স্লাইস চিজটা আছে সেই স্লাইস চিজটা ভালোভাবে দিয়ে দিলেন ওপরে। এবার দেওয়ার পর ওপর থেকে চিলি ফ্লেক্স যেটা রাখা আছে সেই চিলি ফ্লেক্সটা একটু দিয়ে, তারপর আপনার কাছে যে অরিগানোটা রাখা আছে ওই অরিগানোটা একটু ওপর থেকে দিয়ে দিলেন। যে যেরকম খায়, যদি বেশি ঝাল খায় বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি এখানে কম দিয়েছি কারণ কম ঝাল খায়। এবার এটা ভালো করে আস্তে করে বন্ধ করে দিন। দেখবেন যাতে টাইট করে বন্ধ হয়, ভালোভাবে বন্ধ হয়, যাতে চিজটা না বেরিয়ে যায়। হয়ে গেল। এবার আপনি খুব সুন্দর করে এটাকে বন্ধ করে আপনি এই যে হয়ে গেল দেখুন। ময়দা দিলেন এর ওপর। এবার ময়দা দিয়ে এটা একটু ভালো করে আপনি সুন্দর করে একটুখানি করে ভালো করে এপিট ওপিট করে এবার আবার এটাকে বেলুন। হ্যাঁ, আপনি এটা গোলও বেলতে পারেন, গোলও করতে পারেন, আবার চারকোনাও করতে পারেন। আমি এখানে চারকোনা করেছি সুবিধার জন্য, যাতে চিজটা আমার চারকোনা, তো যদি আপনি স্লাইস চিজ না দিয়ে আপনি মানে আপনার কিউব চিজ দেন তাহলে কিন্তু এটা গোলও হতে পারে। আমি যেহেতু এখানে স্লাইস চিজ দিয়েছি তাই জন্য এটা চারকোনা করেছি। তো এই চারকোনা করতে পারেন, আবার আপনি গোলও করতে পারেন। এবার আমার নেক্সট পদ্ধতি হচ্ছে এটা চাটু ভালো করে গরম করে নিলাম। এবার গরম করার পর দেখুন কীভাবে ফুলে উঠেছে, খালি দেখুন, দেখেছেন? এমনিভাবে ফুলে উঠেছে। এমনিতে আরেকটা আমি করে নিই, একটা তো করলে হবে না, আমাদের আরও আছে বাড়িতে। তো খাবার টেবিলে বসেও গেছে, খাবারও দিতে হবে, তাই জন্য আরেকটা তাড়াতাড়ি করে নিন। আপনারাও করে নিন দেখে এই যে আবার সেম পদ্ধতিতে আবার ওই একই জিনিস একইভাবে করে নিন। করে আবার এপিট ওপিট ভালো করে বন্ধ করে যেমনি আমি দেখালাম ঠিক সেমনি করবেন, দেখবেন জিনিসটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে, আর খুব সুন্দর একটা জিনিস হবে, একদম নতুন এসে। এবার আপনি এর সঙ্গে একটুখানি স্যালাড কেটে নিন। স্যালাড শরীরের পক্ষে খুব ভালো। টমেটো, পেঁয়াজ এমনিভাবে কুচি করে কেটে আপনি এটার সাথে খেতে পারেন। আপনি সবজি দিয়েও খেতে পারেন, কিন্তু স্যালাডটা দিয়েও খেলে খুব ভালো হবে, শরীরের পক্ষেও ভালো। আর এই গরমকালে সবাই দেখবেন বলে একটু স্যালাড খেতে, তাই একটুখানি স্যালাড আপনি কেটে নিলেন। স্যালাডটা নিয়ে ভালো করে এর মধ্যে নুন বা একটুখানি চিলি ফ্লেক্স আপনি দিতেই পারেন, দইও দিতে পারেন, খুব ভালো দই খেলেও। এইবার আপনি ভালো করে এটাকে মিক্স করে নিলেন। এইবার আপনি চলে যান খাবার প্লেটে একটু সবজি নিয়ে, একটু স্যালাড নিয়ে, পরোটাটা নিয়ে নিন। ব্যাস, আপনার খাবার রেডি হয়ে গেল। দেখুন সব দেখতে পাবেন, চিলি ফ্লেক্স দেখতে পাবেন, চিজ দেখতে পাবেন, অরিগানোও দেখতে পাবেন। এবার তো আর কিছু বলতে হবে না। আশা করি আপনারাও এই ভিডিওটা দেখতেই বানিয়ে নিয়েছেন। কি ঠিক বলছি তো? এই যে আমার পাখিরা এসেও দেখুন ডাক শুরু করে দিয়েছে। আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু ঘরের মধ্যে ঢুকে চলে এসেছে। ঠিক আছে, চলুন আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। এমনি করেই বানাবেন, আর আমি যেমনি করে করলাম দেখবেন এমনি করে বানালে আপনার চিজ পরোটা অসাধারণ সুন্দর হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন।